অলস্টন কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা সুবিদ্যা স্যারের ম্যাথ বইয়ের যে আমরা আয়তক্ষেত্র চ্যাপ্টার করছিলাম, আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল, তার আজকে আমরা পার্ট 2 করবো। পার্ট 2 আমরা 31 থেকে 56 অবধি অঙ্ক করে নেবো। তোমাদের টোটাল 56টি অঙ্ক রয়েছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, যারা যারা আগের ক্লাসটা করোনি, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো। তাছাড়া প্লে লিস্টও আমি দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা করে নিতে পারবে। দেখো, 31 নম্বর বলেছে যে 30 মিটার ইন্টু 22 মিটার আকারের আয়তকার পার্কের পরিসীমা বরাবর ভিতরের দিকে সমান বেধযুক্ত 100 বর্গমিটার রাস্তা আছে। রাস্তাটি কত মিটার চওড়া? মনে করো এই যে একটা আয়তক্ষেত্র রয়েছে, যার তোমার যেটা 30 আর 22 মিটার আছে, এটা তাহলে 30 হবে, এটা তাহলে 22 হবে। আর বলেছে এর ভিতরের দিকে সমান বেধযুক্ত 100 বর্গমিটার রাস্তা আছে, তাহলে ভিতরের দিকে রাস্তা আছে। তাহলে এখান থেকে আমি কি কি বার করতে পারি বলো? এক বার করতে পারি, চেয়েছে রাস্তাটি কত মিটার চওড়া। একটা আমি বার করতে পারি যে এই যে রাস্তা সহ ক্ষেত্রফল বার করতে পারবো, যেহেতু বাইরেরটার দৈর্ঘ্য বাইরেরটার প্রস্থ আমরা পেয়েছি। তাহলে দেখো, রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ ক্ষেত্রফল সমান সমান কী হবে? 30 ইন্টু 22 হবে, 0 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 660। আর কি আছে আমাদের? দেওয়া রয়েছে যে রাস্তা দেওয়া রয়েছে 100 বর্গমিটার রাস্তা আছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল দেখো, রাস্তার ক্ষেত্রফল কত আছে? 100 বর্গমিটার। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল নিশ্চয় পেয়ে যাব। রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে বলো? এটা বিয়োগ করে দিলে আমরা রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়ে যাব। কারণ টোটালটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই রাস্তার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই ভিতরেরটার মানে রাস্তা বাদে ক্ষেত্রফল পেয়ে যাব। বিয়োগ করো, 0 6 560, এটা রাস্তা বাদে ক্ষেত্রফল। তাহলে দেখো, ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। মনে করো যে চওড়াটা আছে সেটা হলো তোমার এক্স মিটার। তাহলে এক্স মিটার, দেখো এই দিক থেকে এক্স মিটার কমবে, আবার এদিক থেকে এক্স মিটার কমবে। তাহলে এই 22-এর থেকে টোটাল প্রস্থ কত কমবে? 22 মাইনাস 2x হয়ে যাবে এখন। ঠিক একইভাবে এদিকে এক্স এক্স মিটার কমবে, এদিকে এক্স মিটার কমবে, মানে এখনকার দৈর্ঘ্য হয়ে যাবে 30 মাইনাস 2x, যেহেতু দুটো এক্স পাচ্ছি। তাহলে এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি 30 মাইনাস 2x, এদিকে 22 মাইনাস 2x সমান সমানই বলতে পারি 560। ওকে, এবার এখান থেকে আমরা চাইলে অপশান টেস্টও করতে পারি। অপশান টেস্ট কীভাবে করতে পারি? যদি আমরা এখান থেকে অপশান নাম্বার বি ধরি, চলো অপশান নাম্বার যদি বি ধরি, তাহলে 30 মাইনাস 2x মানে 2 দুগুণি 4 হয়ে যাবে। আর এখানে আসবে 22 মাইনাস 2 দুগুণি 4 হয়ে যাবে। এটা যদি ক্যালকুলেশন করি কত হবে? 30-এর থেকে যদি 4 বাদ দাও তাহলে 26 হবে। 22-এর থেকে যদি 4 বাদ দাও, 8 4 12, হাতে 1 রয়েছে, তাহলে এখানে 18 হবে। দেখো 18 আর 26 গুণ করলে কি 560 হয়? 6টা 48-এর 8 আসবে শেষে, কিন্তু শেষে 0 আছে, তাহলে অপশান নাম্বার বি হবে না। অপশান নাম্বার যদি আমি এ ধরি তাহলে কত আসবে? অপশান নাম্বার যদি আমি এ ধরি তাহলে 1.5-এর সঙ্গে 2 গুণ করলে 15 দুগুণে 30 মানে 3 আসবে। তাহলে 30 মাইনাস 3 আসবে, এদিকে 22 মাইনাস 3 আসবে। 30-এর থেকে 3 বাদ দিলে কত হচ্ছে? 27 পাচ্ছি, ইন্টু 22-এর থেকে 3 বাদ দিলে তোমার 9 পাচ্ছি। শেষে তো 9 আসবে, তাই না? 9 3 12 হয়, তাহলে 7 9 63, 3 আসার কথা, শেষে 0 আছে, তাহলে অপশান নাম্বার এ হবে না। অপশান নাম্বার বিতে চলো। অপশান নাম্বার বি হয়ে গেছে। অপশান নাম্বার যদি সি ধরি তাহলে 3 3-কে কত আসবে? অপশান নাম্বার সি যদি 3 ধরি তাহলে কি আসবে? 3 দুগুণে 6 আসবে, এখানে 3 দুগুণে 6 আসবে। 30-এর থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? 24 আসছে। এখান থেকে 6 বাদ দিলে 6 6 12। দেখো 4 6 24-এর শেষে 4 আসতে হতো, 4 আসছে না, শেষে 0 আছে। তো অপশান নাম্বার সিও কিন্তু হবে না। তাহলে কিন্তু অপশান নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার হতে হচ্ছে, তাই না? চলো অপশান নাম্বার ডি করো, এটা কারেক্ট অ্যান্সার হবে। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হবে। যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 2 একে 2 আসবে এখানে, তাহলে 2 একে 2 আসবে। এখান থেকে বিয়োগ করলে 28 পাচ্ছি, এখান থেকে বিয়োগ করলে 20 পাচ্ছি। তাহলে দেখো শেষে 0 আসবে, 8 দুগুণে 16 6, 2 দুগুণে 4 একে 5। তাহলে কিন্তু এটাই মিলছে, তাহলে অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। 32 নম্বর বলেছে
20 মিটার দীর্ঘ এবং 8 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 2 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গমিটার 50 টাকা হিসাবে রাস্তাটি টালি বসাতে কত খরচা হবে? মনে করো এই যে একটা রাস্তা রয়েছে, 20 মিটার লম্বা, 8 মিটার চওড়া, এর মাঝখান দিয়ে রাস্তা গেছে। এইভাবে মাঝখান দিয়ে রাস্তা গেছে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 মিটার চওড়া, তাহলে এটা 2 মিটার, এদিকেও তাহলে 2 মিটার চওড়া। তাহলে দেখো এখান থেকে আগে রাস্তার সহক্ষেত্রফল বার করো। রাস্তার সহক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দাও, 20 ইন্টু 8 করে দাও, কত হচ্ছে 160 বর্গমিটার। এবার দেখো রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল কত আসবে বলো? রাস্তা বাদে ক্ষেত্রফল আসবে, তাহলে এখান থেকে দৈর্ঘ্য কত কমবে? দেখো দৈর্ঘ্য এইটুকু কমে যাবে, 2 কমে যাবে, তাহলে 20 বাদ দিলে কত আসবে? 18 আসবে। ইন্টু এদিকে 8 আছে, তাহলে 8-এর থেকে কত কমবে? প্রস্থ 2 কমবে, তাহলে 2 কমলে 6 আসবে। এই দুটোকে গুণ করো, 6টা 48-এর 8, হাতে আমার 4 রয়েছে, 6কে 6 4 10, 108 বর্গমিটার। এটা হলো রাস্তা বাদে ক্ষেত্রফল। গেল। এবার তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে রাস্তার সহক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল 160 মাইনাস 108 করে দাও। 8 কত হলে 10? 2 হলে, হাতে আমার 1 রয়েছে, 10 আর 1 11, 11-এর সঙ্গে 5 যোগ করলে 16, তাহলে 52 পাচ্ছি, 52 বর্গমিটার। এখানে বলেছে প্রতি বর্গমিটারে 50 টাকা খরচা, তাহলে 52 বর্গমিটারে খরচা হবে 52 ইন্টু 50, শেষে শূন্য আসবে, 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 5 5 25 টাকা 26, তাহলে 2600 টাকা খরচা হবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। নেক্সট অঙ্ক বলেছে 30 মিটার দীর্ঘ এবং 10 মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান প্রস্থযুক্ত প্রসারিত রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 111 বর্গমিটার। রাস্তাটি কত চওড়া? এই যে ধরো রাস্তা রয়েছে, এটা 30 মিটার, এটা 10 মিটার, এর ভিতর দিয়ে রাস্তা গেছে। ওকে, এই যে একটা আয়তক্ষেত্র রয়েছে, এর ভিতর দিয়ে রাস্তা গেছে। এই রাস্তাটা যেটা চওড়া সেটা মনে করো জানি না, সেটাকে এক্স ধরো। তাহলে এখান থেকে আমরা কী কী পেতে পারি? রাস্তা সহক্ষেত্রফল পেতে পারি। রাস্তা সহক্ষেত্রফল, রাস্তা সহক্ষেত্রফল হলে 30 ইন্টু 10 করবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 300 পেয়ে যাব রাস্তা সহক্ষেত্রফল। আর কি আছে? রাস্তা বাদে ক্ষেত্রফল বার করো। রাস্তা বাদে যদি ক্ষেত্রফল বলি কত আসবে বলো? দেখো রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে 111 আর রাস্তা সহ 300, তাহলে রাস্তা বাদে হবে 300 মাইনাস 111। এটা যদি ক্যালকুলেশন করি, 1 কত হলে 10 হবে? 9 হলে, হাতে আমার 1 রয়েছে, 1 আর 1 2 কত হলে 10? 8 হলে, হাতে আমার 1 রয়েছে, 1 আর 1 2 কত হলে 3? 1 হলে, তাহলে 189 পাচ্ছি। এটা রাস্তা বাদে ক্ষেত্রফল। এবার দেখো রাস্তা বাদে যদি ক্ষেত্রফল এইটা হয়, তাহলে আমি এটা বলতে পারি যে রাস্তা বাদে দৈর্ঘ্য কত বলো? রাস্তা বাদে দৈর্ঘ্য হয়ে যাবে আমাদের, দেখো রাস্তা সহ দৈর্ঘ্য হলো আমাদের 30, তাহলে রাস্তার দৈর্ঘ্য ধরেছি এক্স। ওকে, মানে রাস্তা যেটা যতটা চড়া সেটাকে এক্স ধরেছি, তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য হবে 30 মাইনাস এক্স। এবার রাস্তা বাদে প্রস্থ কত হবে বলো? রাস্তা বাদে প্রস্থ আমাদের হবে, তাহলে 10 মাইনাস এক্স হবে, যেহেতু এটাও এক্স, তাহলে 10 মাইনাস এক্স। আমরা জানি এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাই, মানে 30 মাইনাস এক্স ইন্টু 10 মাইনাস এক্স করলে আমি সমান সমান ক্ষেত্রফল পাবো 189। এবার দেখো এখান থেকে এক্সের যে কোনো একটা মান ধরি আমরা, এক্সের মান যদি 1 ধরি, তাহলে 30-এর থেকে 1 বাদ গিয়ে এখানে 29 আসবে, ইন্টু 10-এর থেকে 1 বাদ যাবে, 1 বাদ দিলে 9 আসবে। তাহলে দেখো 9 9 81, শেষে 1 হতে হতো কিন্তু শেষে 9 আছে, তো অপশান নাম্বার এ হবে না। অপশান নাম্বার চলো সি ধরি আগে। অপশান নাম্বার যদি সি ধরি, 2 ধরি, তাহলে 30-এর থেকে 2 বাদ দিলে 28 আসবে, ইন্টু 10-এর থেকে 2 বাদ দিলে কত আসবে? 8 আসবে, তাহলে 6 হতে হতো, 9 আছে, তাহলে এটা হবে না। অপশান নাম্বার ডিতে 3 রয়েছে, তাহলে 30-এর থেকে তুমি অপশান নাম্বার ডি যদি ধরি, 30-এর থেকে 3 বাদ দাও, তোমার 27 হচ্ছে,
27 ইন্টু 10-এর থেকে 3 বাদ দিলে কত হবে? 7 আসবে। তাহলে দেখো 7 7 49, 9 হাতে 4 রয়েছে, 4 দুগুণে 14, 4 18, তাহলে 189 কিন্তু মিলে যাচ্ছে। নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো 34 নম্বর বলেছে একটি আয়তকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়, ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে 800 টাকা খরচা হয়, তাহলে মেঝের দৈর্ঘ্য কত? মনে করো দৈর্ঘ্যকে এ ধরো, প্রস্থকে বি ধরো, তাহলে এ বি সমান সমান কত আসবে? দেখো আয়তকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে টোটাল 1000 টাকা খরচা হচ্ছে, তাহলে মনে করো প্রতি বর্গমিটারে 1 টাকা খরচা হয়, তাহলে টোটাল আমরা বলতে পারি যে 1000 বর্গমিটার আছে। যদি আমি মনে করি যে প্রতি বর্গমিটারে 1 টাকা করে খরচা হয়, তাহলে টোটাল যে আমাদের ক্ষেত্রফল আছে সেটা, তাহলে সেটা আমাদের 1000 বর্গমিটার হবে, কারণ 1000 টাকা খরচা হয়েছে। ওকে, তাহলে এটাকে 1000 বর্গমিটার, 1000 বর্গমিটার এটাকে ক্ষেত্রফল ধরো। বলেছে ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে, তাহলে দৈর্ঘ্য যদি 2 মিটার কম হয় তাহলে এটা হয়ে যাবে a-2 হয়ে যাবে, কারণ দৈর্ঘ্য এ ধরেছি, প্রস্থ কত আছে? বি আছে। সমান সমান কত হবে বলেছে? 800 টাকা খরচায়। আমরা ধরেছি প্রতি বর্গমিটারে 1 টাকা করে খরচা হয়, তাহলে তোমার 800 টাকা খরচা হচ্ছে, মানে 800 বর্গমিটার আছে। এবার দেখো এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে দেখো এ বি মাইনাস 2b পাচ্ছি, বি দিয়ে দুটোকে গুণ করলাম, সমান সমান 800 পাচ্ছি। এবির মান কত? 1000 আছে, তাহলে 1000 করো, মাইনাস 2b সমান সমান 800, মাইনাস 2b সমান সমান 800, 1000কে ওপাশে পাঠাও, মাইনাস 1000 হয়ে গেল। 800, 1000-এর থেকে 800 বাদ দাও, মাইনাস 200 থাকবে। এখান থেকে মাইনাস 2b, মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 100 পাচ্ছি। বি এর মান কত? 100। কি চেয়েছে? মেজর দৈর্ঘ্য কত? দেখো বি এর মান যদি 100 হয় তাহলে দৈর্ঘ্য কত হয় বলো? এখান থেকে বি এর মান পাচ্ছি 100, তাহলে দৈর্ঘ্য আমাদের 10 আসছে। ওকে, তোমার এখান থেকে বি এর মান কি আমাদের 100 আসছে? দেখো আমাদের a-2 ইন্টু বি, এটা সমান সমান আমরা 800 টাকা খরচা, কম 800 টাকা খরচা হয়, তাহলে 800 বর্গমিটার ধরেছি। তাহলে এখান থেকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান 800 করেছি, তাহলে তোমার বি দিয়ে গুণ করেছি, এ বি মাইনাস 2b সমান সমান 800। এ বির মান কত আছে? 1000 আছে, তাহলে এই 1000কে যদি ওপাশে পাঠাই তাহলে মাইনাস 2b সমান সমান কত দাঁড়াচ্ছে? 800 মাইনাস 1000, তাহলে 800 মাইনাস যদি 1000 হয় তাহলে এখানে 200 থাকছে, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে তোমার? 8 দিয়ে 10, তাহলে 1000 হচ্ছে 200, তাহলে 2 দিয়ে কাটলে 100, তাহলে বি এর মান 100 পাচ্ছি। তাহলে তোমার এ বির মান যদি 1000 হয়, বি এর মান হলো 100, তাহলে এর মান কত হবে? 1000/100 হয়ে যাবে, 0 0 0 0 কাটো, তাহলে 10 মিটার কিন্তু আমরা অ্যান্সার করব, যেটা অপশান নাম্বার সিতে আছে। দেখো 35 নম্বর কি বলেছে? বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থ 20% বৃদ্ধি করলে পরিসীমা কত বৃদ্ধি পাবে? দেখো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আমরা পরিসীমার সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে মনে করো দৈর্ঘ্য 100% ছিল, প্রস্থ 100% ছিল, দৈর্ঘ্য স্থির রেখে মানে দৈর্ঘ্য 100%ই থাকবে এবং প্রস্থ 20% বৃদ্ধি করেছে, তাহলে প্রস্থ হয়ে গেল 120 হয়ে গেল। এবার দেখো আগের পরিসীমা কত ছিল? আগের পরিসীমা তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু 100 যোগ 100, তাহলে ভিতরে হয়ে যাচ্ছে 100 100 200, 200 দুগুণি 400 হয়ে যাচ্ছে। এখনকার পরিসীমা কত? এই দুটোকে তাহলে যোগ করব, 2 ইন্টু দৈর্ঘ্য 100 আছে যোগ প্রস্থ কত? 120, তাহলে কত পাচ্ছি দেখো তোমার টোটাল কত পাচ্ছি? 2 ইন্টু তোমার এখানে পাচ্ছি 0 2 2 220, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 440। তাহলে আগের পরিসীমা 400, এখন 440, বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে 40, কার উপরে? 400-র উপরে, তাহলে 400-র উপর বৃদ্ধি পেয়েছে 40। একে কত? 100-তে কত কর? 100 দিয়ে কাটো, এখানে কত আসলো? 4 আসলো, 4 দিয়ে কাটো 10 আসলো, তাহলে 10% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। নেক্সট দেখো তোমাদের আমি ক্যালেন্ডারে একটা ক্লাস করাবো, যেখানে তোমাদের যেটা রেলওয়ে এক্সাম রয়েছে 2025 সালে, কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সাম এবং আরআরবি এনটিপিসি বলো, এই পরীক্ষাগুলি কিন্তু তোমাদের হতে চলেছে। আমরা যে আমাদের ক্যালেন্ডার চ্যাপ্টার রয়েছে সেখান থেকে আমরা 100টি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করবো রিজনিংয়ের,
যার আমরা 1 থেকে 5টা ক্লাস করব, 20টি করে আমরা কোশ্চেন করব, 20 ইন্টু 5 টোটাল 100টি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমপ্লিট করব এবং শর্ট টিক্সের মাধ্যমে কিন্তু। তো এই ক্লাসটি ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা ইউটিউবে পেয়ে যাবে আমাদের চ্যানেলে 2700 সাবস্ক্রাইবার পূরণ হলে। ওকে, তো যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝেও শেয়ার করো। ওকে, আর 50টা সাবস্ক্রাইবার হলে কিন্তু আমাদের 2700 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে কিন্তু আমরা ক্যালেন্ডারে পরপর 5টা সিরিজ আনবো। 36 নম্বর দেখো কী বলেছে, আয়তক্ষেত্রের প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% হ্রাস করলে পরিসীমা কত হ্রাস পাবে। তাহলে দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য আছে কত 100 ধরো প্রথমে, প্রস্থও তাহলে 100%ই ধরো। তাহলে প্রস্থ স্থির রেখে দৈর্ঘ্য 20% কমিয়েছে, তাহলে আগে ছিল 100, 20% কমিয়ে দাও, এখন হয়ে গেলো 80। প্রস্থ একই আছে, তাহলে এখানে 100। তাহলে আগের পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু 200 সমান সমান 400। এখনকার পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু 180 সমান সমান 360। তাহলে পরিসীমা বলো তো কত কমলো, আগে ছিল 400 এখন হয়ে গেল 360, তাহলে 40 কমলো। কার উপরে, 400-র উপরে। তাহলে 400-র উপরে কমলো 40, একে কত 100-তে কত, 100 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটো 10, তাহলে 10% হচ্ছে, তাই না। তোমার আগে ছিল হলো 400, তোমার বলেছে পরিসীমা কত হ্রাস পেলো, তাহলে আগে ছিল তোমার 400 ছিল, এখন হয়ে গেল কিন্তু 360। তাহলে 360-এর সঙ্গে 40 যদি আমি করি তাহলে 400 হবে। পরিসীমা কত হ্রাস পাবে, তাহলে পরিসীমা 400-তে হ্রাস পাচ্ছে 40, একে কত 100-তে কত, মানে 10%ই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। ওকে, দেখো আরেকবার যদি দেখো দৈর্ঘ্য 20% হ্রাস করেছে, তাহলে এখানে 80 করে দিয়েছি, তাহলে এখানে 180 হলো, 18 দুগুণে 36, তাহলে এখানে 40ই আসছে। ওকে, 10% হবে অ্যান্সার। ওকে, তাহলে এটার একটা যে কোনো একটা অপশান একটু কারেকশান করে নাও, তাহলে 10% কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, 10% হ্রাস পাবে। সাঁত্রিশ নম্বর বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় 50% করে বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে এটাকে আমরা এই সূত্রে করবো, a প্লাস বি প্লাস a/100। দৈর্ঘ্য প্রস্থ উভয় 50% করে বাড়াও, তাহলে 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50/100, 50 50 100 হলো, প্লাস 0 0 0 0 কাটো, 5 5 25, তাহলে 125% হবে অ্যান্সার, যেটা এতে আছে। নেক্সট দেখো বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10% ও 70% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। তাহলে a প্লাস বি প্লাস ab/100, এই সূত্রে অ্যাপ্লাই করবো। প্রথমে 10% বৃদ্ধি, তাহলে 10 লেখো, তারপর 70% বৃদ্ধি 70 লেখো, প্লাস a/100 মানে 10 ইন্টু 70/100। তাহলে এখানে কত পাচ্ছি, 70 10 80, প্লাস 0 0 0 0 কাটো, 7 পাচ্ছি, তাহলে 87% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। নেক্সট দেখো বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কতটা, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এটাকে a প্লাস বি প্লাস a/100 এই সূত্রেই করবো, কিন্তু চিহ্নটাকে আমরা কী করে বসাবো দেখে নাও। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তাহলে প্রথমে লিখবো প্লাস 20%, তারপরে দেখো প্রস্থ 20% হ্রাস, তাহলে এখানে লেখো -20। এবার এই দুটো চিহ্ন গুণ করো, দেখো এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে ভিতরে মাইনাস হবে, a/100 মানে 20 ইন্টু 20/100, 0 0 0 0 কেটে দাও, এখানে থাকবে দেখো তুমি এখানে পাবে হলো -4 পাবে, এখানে কত পাবে +20 -20 কেটে গেল, তাহলে 4% কিন্তু এটা -4%, তাহলে 4% হ্রাস পাচ্ছে, যেটা অপশান নাম্বার এতে আছে। 39 40 নম্বর দেখো কি বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি, প্রস্থ 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এটাকে করবো 30% বৃদ্ধি, তাহলে +30, 30% হ্রাস তাহলে -30, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস a/100 মানে 30 ইন্টু 30/100, 0 0 0 0 কাটো, +30 -30 কেটে দাও, তাহলে সমান সমান -9, তাহলে 9% কিন্তু কমবে, যেটা অপশন নাম্বার সিতে আছে, 9% হ্রাস। 41 নম্বর বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তাহলে দৈর্ঘ্য 20% হ্রাস, তাহলে -20, প্রস্থ 20% হ্রাস, তাহলে -20, এই দুটো চিহ্ন গুণ করতে হয়, মাইনাসে মাইনাসে প্লাস a/100 মানে 20 ইন্টু 20/100, 0 0 0 0 কাটো, -20 -20 যোগ করলে -40, প্লাস 2 2 4 পাচ্ছি,
তাহলে এখানে পাচ্ছি -36%, তাহলে 36% কমবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। নেক্সট দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তাহলে প্রথমে 20% কমাও, তারপরে আবার 20% কমাও, তাহলে আবার 10% কমাও, এই দুটো চিহ্ন তাহলে এই দুটো চিহ্ন গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, এই বাই 100 মানে 20 ইন্টু 10/100, 10 দিয়ে কাটি, 10 10কে 100, এই শূন্য কেটে দিই, এখানে কত পাচ্ছি -30 + 2 সমান সমান -28%, তাহলে 28% কিন্তু কমবে, যেটা অপশন নাম্বার এতে আছে। নেক্সট বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তিত হবে? দেখো এটাকেও আমরা এই সূত্রেই করবো, a + b + a/100। দেখো দৈর্ঘ্য তোমার অর্ধেক করেছে, মানে দৈর্ঘ্য যদি আগে 100% ছিল, এখন হয়েছে হলো তোমার, তাহলে 50% হয়েছে, তাহলে 50% কমেছে, তাহলে -50% করো, -50, এবং প্রস্থ 3 গুণ করলে, প্রস্থ মনে করো আগে 100% ছিল, এখন কি হয়েছে, এখন তুমি এটাকে 3 গুণ করেছো, মানে এখন 300 হয়েছে। তাহলে কতটা বেড়েছে বলো? এখান থেকে 200% বেড়েছে, মানে আগে 100% ছিল, এখন 3 গুণ, মানে এখন 200% বেড়েছে, তাহলে +200 করো, প্লাসে মাইনাসে মাইনাস, a/100 মানে 50 ইন্টু 200/100, 100 দিয়ে কাটো, এখানে 2 পাবো, তাহলে এখানে কত পাচ্ছি, 200 থেকে 50 বাদ দিলে কত পাচ্ছি, 150 পাচ্ছি, 150 মাইনাস, এখানে 50 দুগুণে 100, এখান থেকে তাহলে 50% কিন্তু প্লাসে আছে, তাহলে 50% বৃদ্ধি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। 40 নম্বর বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে? তাহলে দৈর্ঘ্য তোমার 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে দৈর্ঘ্য তোমার 25%, এটাকে বাড়াও, আর তোমার বলেছে যে প্রস্থ একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে? মনে করো প্রস্থ আমাদের x% হ্রাস করতে হবে, তাহলে এখানে -x লেখো, এই দুটো চিহ্ন গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, a/100 মানে 25, x/100 আসছে, সমান সমান কী হবে, ক্ষেত্রফল একই রাখতে হবে, মানে সমান সমান 0 বলতে পারি। এখান থেকে যদি ক্যালকুলেশন করি কত পাচ্ছি দেখো, এখান থেকে 25 - x, এখান থেকে 25 দিয়ে কেটে দিই, 4 পাচ্ছি, -x/4 সমান সমান 0, তাহলে এখানে -x/4, এই 25কে উপাশে পাঠাও, -25 হয়ে গেল, তাহলে এখানে 4কে লসাগু করো, তাহলে এখানে পাচ্ছি -4x - x সমান সমান -25, এখান থেকে ক্যালকুলেশন করলে -5x/4 সমান সমান -25, মাইনাস মাইনাস কাটো, 5 দিয়ে কাটো, 5 × 5 = 25, তাহলে এক্স এর মান কত, কোনাকুনি গুণ করো, এক্স এর মান 4 × 5 = 20, তো 20 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। 45 নম্বর দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে? তাহলে দৈর্ঘ্য 20% হ্রাস, তাহলে -20 লক্ষ, মনে করো প্রস্থ x% বৃদ্ধি করতে হবে, তাহলে +x, প্লাসে মাইনাসে এই দুটো চিহ্ন গুণ করে মিডিলে বসাতে হয়, তাহলে প্লাসে মাইনাসে -ab/100 মানে 20 ইন্টু x/100 সমান সমান, ক্ষেত্রফল একই থাকে মানে ক্ষেত্রফল সমান সমান 0 লেখো, কারণ ক্ষেত্রফল সমান সমান 0, কারণ এর কোনো পরিবর্তন হবে না। ওকে, এটাই ক্যালকুলেশন করো, -20 + x, 20 দিয়ে কাটো, 5 × 100 -x/5 সমান সমান 0, তাহলে এটাকে তুমি +x - x/5, এটাকে 20কে অপাশে পাঠাও, সমান সমান +20 হয়ে গেল, এখান থেকে 5 লসাগু করো, তাহলে এখানে পাচ্ছি 5x - x সমান সমান 20, এটাকে এখানে লিখি, তাহলে নিচে 5, উপরে যদি বিয়োগ করি উপরে পাচ্ছি 4x সমান সমান 20, 4x/5 সমান সমান 20, 4 দিয়ে কাটো, 4 × 5 = 20, এক্স এর মান কোনাকুনি গুণ করো, এক্স এর মান 25 পাচ্ছি, তাহলে 25 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। নেক্সট 46 নম্বর বলেছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত আছে 5:3, তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কী আছে, 5:3 আছে, প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে বেড়া দিতে 3000 টাকা খরচা, 3000 টাকা খরচ হলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত? দেখো এখান থেকে বেড়া দিতে হয় মানে কি, এর পরিসীমা বার করতে হবে, তাহলে এর পরিসীমা কত বলো? পরিসীমা হলো প্রতি বর্গমিটারে 7.5 টাকা হিসাবে খরচ হয়েছে, টোটাল খরচা হয়েছে 3000 টাকা, তাহলে 3000কে যদি আমি 7.5 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পরিসীমা পেয়ে যাব, এখান থেকে পয়েন্ট তুলে এখানে কত আসবে, 10 আসবে, এটাকে 5, তাহলে এটাকে আমি 5 দিয়ে কাটতে পারি, 5 দুগুণি 10, 5 একে 5, 5 × 5 = 25, একে 15 দিয়ে কাটো, 15 দুগুণি 30, দুটো শূন্য বসে গেল,
কত পাচ্ছি 2 দুগুণে 4, 400 পাচ্ছি পরিসীমা। এই দুটোর মধ্যে সাধারণ অনুপাত x ধরো, দৈর্ঘ্য যদি 5x হয় প্রস্থ হবে 3x। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 2 ইন্টু 5x যোগ 3x, কত পাচ্ছি? তাহলে 2 ইন্টু তোমার 5 6 7 8, তাহলে 2 ইন্টু 8x সমান সমান 16x, মানে কি এটা হলো পরিসীমা। তাহলে এটা আমরা পরিসীমা পাচ্ছি। তাহলে 5 3 8, তাহলে 8x, তাহলে 8 দুগুণে 16x পরিসীমা পাচ্ছি। প্রশ্ন অনুযায়ী আবার পরিসীমা পেয়েছি 400, তাহলে 16x এর মানই হলো 400। 4 দিয়ে কাটো, 4 4 16, 4 দিয়ে কাটো 4 100 400, 4 দিয়ে কাটো 4 পয়সা 100। তাহলে x এর মান কত পাচ্ছি? 25। কি চেয়েছে? পার্থক্য চেয়েছে। এই দুটো পার্থক্য কত বলো? 3x আর 5x এর মধ্যে পার্থক্য হলো 2x, আর x এর মান হলো 25। তাহলে 2 ইন্টু x এর মান 25, 25 দুগুণে 50 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। 47 নম্বর দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি। একটা যদি ছবি আঁকি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, প্রস্থ যদি x ধরি, দৈর্ঘ্য x প্লাস 1 হবে, 1 সেমি বেশি। আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি হলে ক্ষেত্রফল কত? দেখো পরিসীমার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু x প্লাস 1 যোগ x সমান সমান প্রশ্নে বলেছে 14। 2 দিয়ে কাটো, 7 পাবো এ পাশে। তাহলে এখানে 2x প্লাস 1 সমান সমান 7, তাহলে 2x সমান সমান 7 মাইনাস 1, 2x সমান সমান 6। 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, x এর মান কত পেলাম? 3 পেলাম। x এর মান যদি 3 হয় তাহলে এখানে কত আসবে? 3 আসবে। এখানে কত আসবে? 4 আসবে। 3 আর 4 হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 4 ইন্টু 3, 3 4 12 বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। 48 নম্বর দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? দৈর্ঘ্য বলেছে প্রস্থ দৈর্ঘ্যের 60%, তাহলে দৈর্ঘ্যকে যদি আমি 100% ধরি, দেখো দৈর্ঘ্যকে যদি আমি 100% ধরি তাহলে প্রস্থ হবে দৈর্ঘ্যের 60%, তাহলে প্রস্থ হবে 60%। ওকে, এবার পরিসীমা বলেছে 800 মিটার, তাহলে আমি বলতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান পরিসীমা হয় 2 ইন্টু 100% যোগ 60% সমান সমান পরিসীমা কত? পরিসীমা 800। 2 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি? 400 পাচ্ছি। এখানে কত পাচ্ছি? 160% সমান সমান 400। এখান থেকে 4 দিয়ে, এখান থেকে 0 0 কেটে দাও। ওকে, এখান থেকে যদি 0 0 কেটে দিই, এটাকে 4 দিয়ে কাটো, 4 10 40, 4 4 16। তাহলে আমি 4%-এর মান পাচ্ছি কত? 10 পাচ্ছি। আমার তাহলে 60%-এর মান কত হবে? 4%-এর মান 10 হলে 60%-এর মান হবে 4কে 15 দিয়ে গুণ করলে 60 হয়, তাহলে 10কেও তুমি 15 দিয়ে গুণ করো, তাহলে কত আসবে? 150 আসবে। তাহলে এখানে আমি লিখবো, এর বদলে 150 লিখবো, 150। তাহলে 100%-এর মান কত হবে? তোমার এই 4কে কত দিয়ে গুণ করলে 100 হয়? 4কে তোমরা বলবে 25 দিয়ে গুণ করলে 100 হয়, তাহলে এই 10কেও তুমি 25 দিয়ে গুণ করে এখানে কত করবে? 250 করবে, এটাকে করবে 250। এর কী চেয়েছে? ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করো, দৈর্ঘ্য আছে 250, প্রস্থ কত আছে? 150, দুটোকে গুণ করো, এই দুটো শূন্য বসে গেল। 5 এবং 75-এর 5 হাতে 7 রয়েছে, 15 দুগুণে 30 সাথে 37, তাহলে এইটা হবে অ্যান্সার 37,500, যেটা বিতে আছে, এত বর্গমিটার। 49 বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, পরিসীমা 360 সেমি হলে ক্ষেত্রফল কত? যদি ছবি আঁকি, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যদি আমরা x ধরি, দৈর্ঘ্য হবে 2x দ্বিগুণ। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 2 ইন্টু 2x যোগ x সমান সমান প্রশ্নে দেওয়া আছে 360। 2 দিয়ে কাটো, 18 দুগুণে 36, 180। তাহলে এখানে পাচ্ছি 3x পাচ্ছি সমান সমান 180। 3 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি? 60 পাচ্ছি। x এর মান কত? 60। তাহলে এর ক্ষেত্রফল, x এর মান এখানে আসবে 60 আসবে, তাহলে এখানে 60 ইন্টু 2 120 পাচ্ছি। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত? 120, প্রস্থ কত? 60, দুটোকে গুণ করা শেষে দুটো শূন্য, 6 বারং 72, তো 7200 বর্গ সেমি হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে।
নেক্সট অঙ্ক বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি যদি দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 24 হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি। দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি, প্রস্থকে তাহলে 100% ধরো, দৈর্ঘ্যকে তাহলে 160% করবো যেহেতু 60% বেশি। পার্থক্য 24 বলেছে তাহলে 160 মাইনাস 100%, এই দুটোর পার্থক্য প্রশ্ন অনুযায়ী বলেছে 24, তাহলে এখান থেকে করো 60%-এর মান কত পাচ্ছি 24। ওকে, 60% মান যদি 24 হয় এটাকে 6 দিয়ে কাটো, 6 10 60, 4 ছক 24, তাহলে 10%-এর মান কত পাচ্ছি 4 পাচ্ছি। 10%-এর মান যদি 4 হয় তাহলে 100%-এর মান কত হয় বলো। একে কত দিয়ে গুণ করেছি, একে 10 দিয়ে গুণ করেছি, তাহলে তোমরা বলবে দাদা একেও 10 দিয়ে গুণ করো, একে 10 দিয়ে গুণ করে কত পাচ্ছি 40 পাচ্ছি, তাহলে এখানে কত আসবে 40 আসবে। তাহলে 160%-এর মান কত, তোমরা বলবে দাদা একে তাহলে 16 দিয়ে গুণ করতে হবে, তাহলে 160 আসবে। তাহলে এই 4কেও তুমি 16 দিয়ে গুণ করো, 4 16 কত আসছে 64 আসছে, তাহলে এখানে কত লিখবো 64 লিখবো। ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত 64, প্রস্থ কত 40, শেষে একটা শূন্য আসবে, 4 4 16 6, হাতে 1 রয়েছে, 4 4 4 ছক 24 রেখে 25, 2560 হবে অ্যান্সার, এত বর্গ সেমি, যেটা অপশান নাম্বার সিতে আছে। 51 নম্বর দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 মিটার কমে যায়। আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি এবং প্রস্থ দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি এবং 3 ও প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে, তাহলে তোমার আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি ও তাহলে এইখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটাকে কেটে দিই। তাহলে দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি ও প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে তোমার ক্ষেত্রফল তাহলে 67 বর্গমিটার বাড়ে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্যকে এ ধরো, প্রস্থকে বি ধরো। কি কি বলেছে দেখো, বলেছে দৈর্ঘ্য 5 মিটার হ্রাস, তাহলে এ মাইনাস 5 করো, প্রস্থ 3 মিটার বৃদ্ধি, তাহলে বি প্লাস 3 করো। তাহলে বলেছে ক্ষেত্রফল তোমার 9 বর্গমিটার কমে, তাহলে ক্ষেত্রফল আসল ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আসল ক্ষেত্রফল আমরা এবি পাচ্ছি, তাহলে এই দুটো গুণ করলেও ক্ষেত্রফল হবে, তাহলে এবির থেকে কত কমলো 9 বর্গমিটার কমলো। এটাকে যদি ক্যালকুলেশন করি কত আসবে, এখানে পাচ্ছি এবি প্লাস 3a, এখান থেকে পাচ্ছি 5 মাইনাস 5b, প্লাসে মাইনাসে মাইনাস 3 5 15 সমান সমান এবি মাইনাস 9 পাচ্ছি। আর একটা কন্ডিশন দেখো বলেছে আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি, মানে দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি যদি করি তাহলে এ প্লাস 3 করো, প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে তাহলে এ, প্রস্থ বি আছে তাই তো, বি প্লাস 2 করো, প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল তাহলে 67 বর্গমিটার বাড়ে, তাহলে সমান সমান এ বি প্লাস 67। এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, এ বি পাচ্ছি, এ বি আর কি পাচ্ছি তোমার প্লাস 2a, 3 দিয়ে গুণ করো প্লাস 3b প্লাস 6 সমান সমান এ বি প্লাস 67। দেখো দুটোতে একটা জিনিস খেয়াল করো, এ বি যদি তুমি এ পাশে আনো কি হয় মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে এটা এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মানে এটা কেটে যাবে, ঠিক একইভাবে এ বি কেটে যাবে। তাহলে আমি এখানে উপরে কন্ডিশন অনুযায়ী লিখতে পারি 3a মাইনাস 5b সমান সমান, এ পাশে আছে মাইনাস 9, এই 15টাকে ও পাশে পাঠিয়ে দাও, তাই না, এই 15টাকে ও পাশে পাঠিয়ে দাও, তাহলে কত হবে প্লাস 15 হবে, তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে, 9 6 15 মানে এখানে 6 আসবে। ভালো করে বোঝো, আমি এই 3a পড়ে থাকলো মাইনাস 5b, 3a মাইনাস 5b লিখেছি, আমি এই 15টাকে শুধু ওপাশে পাঠিয়ে দিয়েছি, প্লাস 15 হয়ে গেছে, এখানে মাইনাস 9 আছে, তাহলে প্লাস 15 থেকে মাইনাস 9 বাদ দিলে 6 হবে, তাহলে এই দুটো সমান সমান 6 আসবে। ঠিক একইভাবে এটাকে ক্যালকুলেশন করো, 2a প্লাস 3b আছে, তাহলে 2a করো প্লাস 3b করো সমান সমান এই 6কে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস 6 হয়ে যাবে, তাহলে 67 থেকে 6 বাদ দিলে কত হবে 61 আসবে। এখান থেকে আমাদের কী চেয়েছে, দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমরা এটাকে রাখবো, বিটাকে কেটে দেবো। দেখো বিটাকে যদি কাটতে হয় এখানে উপরের রাশিকে তুমি 3 দিয়ে গুণ করো, নিচের রাশিকে তুমি 5 দিয়ে গুণ করো, তাহলে উপরে 3 দিয়ে গুণ করলে 3 তিরিখে 9 আসবে, মাইনাস 3 5 15b সমান সমান 18 আসবে। এটাকে 5 দিয়ে গুণ করো, 5 দুগুণি 10a প্লাস 3 5 15b সমান সমান 5 1 5 5 6 30। ক্যালকুলেশন করো, দেখো এখানে পাচ্ছি কত 19a
+15 -15 বি কেটে গেল, সমান সমান 8 5 13 3। হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে। তাহলে এই 1 আর 1-এ 2 আসলো, 323 পাচ্ছি। 19-এর মান যদি 323 হয়, দেখো এটা 19 দিয়ে কি কাটা যাবে? তাহলে এর মান চেয়েছে, তাহলে এ সমান সমান কত হবে? এ সমান সমান 19 দিয়ে 323-কে শুধু ভাগ করে দাও। 19 দুগুণে কত হবে? বেশি হয়ে যাবে, 38 বেশি হবে। 19-কে 19 দাও, 9 3 12, হাতে 1 রয়েছে, 1 আর 1-এ 2, 2 কত হলে 3, 1 হলে 133 পাচ্ছি। একে কত দিয়ে গুণ করতে পারি? দেখো একে যদি তুমি 8 দিয়ে গুণ করো, তাহলে 8 নং 72-এ 2, হাতে 7 রয়েছে, 8-একে 8 সাথে কত হচ্ছে? 15, বেশি হয়ে যাবে 8 দিয়ে। তাহলে একে তুমি, তাহলে অপশন অনুযায়ী একে আমরা 5 দিয়ে দেবো, যেহেতু আমাদের অ্যান্সার ফ্র্যাকশানে আসছে। 7 দিয়ে কি মিলবে? দেখো 7 দিয়ে যদি হয় তাহলে আমাদের 17 আসবে অ্যান্সার। 7 দিয়ে দেখো, হ্যাঁ 7 দিয়ে কিন্তু এটা মিলছে। 7 নং 63 3, হাতে 6 রয়েছে, 7-একে 7 6 কত হচ্ছে? 13 হচ্ছে, তো 17 হবে। টোটালটা কিন্তু 19 দিয়ে কাটলে এখানে কত পাবো? 17 পাবো। এর মান কত? 17। এটাই আমাদের চেয়েছে, দৈর্ঘ্য কত? 17, যেটা সিতে আছে। নেক্সট 52 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পরিসীমার অনুপাত 5:18। দৈর্ঘ্য প্রস্থ পরিসীমার অনুপাত, এখানে একটুখানি তোমার ভুল রয়েছে হয়তো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যদি বলে, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তো দেওয়া থাকবে না, তাই না? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া থাকলে এটা কি করে আমাদের অ্যান্সার চায়? তাহলে এটা দৈর্ঘ্য, তাহলে এটাকে প্রস্থটাকে কেটে দাও। তাহলে দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত মনে করো 5:18 আছে, তাহলে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? দেখো যদি আমি দৈর্ঘ্য ইস্টু পরিসীমা বলি, কত আছে? 5:18 আছে। 7/x ধরো, দৈর্ঘ্য যদি 5x হয়, তাহলে আমাদের যেটা পরিসীমা হবে তোমার 18x। আমরা জানি, মনে করো এই যে একটা আয়তক্ষেত্র রয়েছে, এটা মনে করো দৈর্ঘ্য, এটা প্রস্থ। আমরা জানি পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কী হয়? পরিসীমা হয়। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য হলো 5x, প্রস্থ জানি না, প্রস্থ মনে করো a, সমান সমান পরিসীমা কত আছে? 18x। 2 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি? 9 পাচ্ছি। তাহলে এখানে কি পাচ্ছি? দেখো a সমান সমান 9x, 5xকে ওপাশে পাঠাও, -5x পাচ্ছি। তাহলে a সমান সমান 4x পাচ্ছি। এটা কি? এটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত হবে? দৈর্ঘ্য ইস্টু যদি প্রস্থ করি, দৈর্ঘ্য আছে হলো 5x, প্রস্থ আছে হলো 4x। এখান থেকে তাহলে x x বাদ দিয়ে দাও, 5:4 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। 53 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4, যদি পরিসীমা 56 সেমি হয়, ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত আছে? 3:4। 7/x ধরো, দৈর্ঘ্য যদি 3x হয়, তাহলে প্রস্থ হবে 4x। পরিসীমা 56, পরিসীমা সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত? 3x, প্রস্থ কত? 4x। তাহলে এখানে পাচ্ছি 2 ইন্টু কত পাচ্ছি? 4 3 7, 7x। তাহলে 7 2 14x হলো পরিসীমা। প্রশ্নে বলেছে 56, তাহলে 14x এর মানই হলো 56। 14 দিয়ে কাটো, 4 আসবে। তাহলে x এর মান কত? 4। তাহলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? x এর মান যদি 4 হয়, তাহলে এখানে আসবে 3 4 12, এখানে আসবে 4 4 16। তাহলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল মানে হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত পেয়েছি? 12 আছে, একটা আছে 16, এই দুটোকে গুণ করো। 6 12 72-এর 2, হাতে আমার 7 রয়েছে, 12-কে 12 সাথে 19, তো 192 হবে অ্যান্সার, যেটা সিতে রয়েছে। 54 নম্বর বলেছে একটি আয়তাকার মাঠের কর্ণ দেওয়া আছে 50 মিটার। মনে করো একটা ছবি যদি আঁকি, এর যেটা কর্ণ আছে এটা হলো 50 মিটার আছে। বাহু আছে, আর একটি বাহু 48 মিটার। মনে করো এটা 48 মিটার। প্রতি বর্গমিটারে 24 টাকা হিসাবে মাঠে ঘাস কাটতে কত টাকা খরচা হবে? তাহলে আমাদের বার করতে হবে, ক্ষেত্রফল বার করতে হবে। দেখো আমরা জানি আয়তকের, তাহলে এটাকে মনে করো এ, প্রস্থকে এ মনে করো। তাহলে আমরা জানি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার সমান কর্ণ স্কোয়ার হয়। তাহলে প্রস্থ এ স্কোয়ার যোগ আমি 48 স্কোয়ার সমান 50 স্কোয়ার বলতে পারি। তাহলে এ স্কোয়ার সমান 50 স্কোয়ার কত হয়? 5 5 25, তাহলে 2500। এইটাকে ওপাশে পাঠাও, মাইনাস হয়ে যাবে, 48 স্কোয়ার বার করো।
স্কোয়ার বার করার শর্টকাট নিয়ম কি, শেষেরটা স্কোয়ার করবে, 8 স্কোয়ার 64, 4 হাতে আমার কত রয়েছে 6 রয়েছে, এই দুটোকে গুণ করো, 4টা 32, 32-এর ডবল কত 64, 64তে তাহলে 32-এর ডবল কত হচ্ছে 32কে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 2 4 64 পাচ্ছি, 64-এর সঙ্গে হাতে 6 ছিল যোগ করো, 70-এর 0 হাতে আমার রয়েছে 7, তাহলে 4 স্কোয়ার, এবার প্রথমটা স্কোয়ার করো, 4 স্কোয়ার 16, 16-এর সঙ্গে 7 যোগ করো, 6 সাথে 15 5, সরি 6 সাথে 13 3 আসছে, হাতে আমার 1 2 আর 1 3 23 পাচ্ছি। ওকে, তাহলে 2304 আসছে, তাহলে 2304 আসছে, এখানে 2304 করে দাও, আর 2304 আসছে। তাহলে এখানে সমান সমান যদি ক্যালকুলেশন করি, 2500 থেকে যদি আমি 2304 বাদ দিই, 4 কত হলে 10, 6 হলে হাতে 1, এখানে যদি 1 বসে এখানে কত আসবে 9 আসবে, 3 আর 1 4, তাহলে 196 পাচ্ছি, 196, এ স্কোয়ারের মান হলো 196, তাহলে এর মান হলো √196, 196 14 স্কোয়ার, তাহলে 14 আসবে। তাহলে এর মান যদি 14 আসে, তাহলে এখানে 14 লেখো। তাহলে কি চেয়েছে, ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল আসবে আমাদের, দৈর্ঘ্য আছে 48, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলো 14, এই দুটো যদি গুণ করি তাহলে ক্ষেত্রফল হবে। দেখো এই দুটো গুণ করলে ক্ষেত্রফল হবে, এবং বলেছে প্রতি বর্গমিটার 24 টাকা হিসাবে খরচা হলে তাহলে মাঠে ঘাস কাটতে কত টাকা খরচা হবে, তাহলে এই টোটালটাকে আমি আবার 24 দিয়ে গুণ করব, তাহলে টোটাল কিন্তু খরচা পেয়ে যাব। এখানে যদি আমি একটুখানি ইউনিটি চেক করি, তাহলে দেখো 4টা 32-এর শেষে 2 আসবে, এই 2কে আবার 4 দিয়ে গুণ করলে 8 আসবে, তাহলে শেষে 8 হবে, অপশান আবার এ হবে না, তাহলে এটাকে আমাদেরকে একটু গুণ করতে হচ্ছে, তাহলে 3টে অপশানে কিন্তু আমাদের যে কোনো একটা হবে। চলো এটাকে তাহলে গুণ করে ফেলো। দেখো এর মধ্যেও আবার এখানে শেষে 28 আছে, এখানে 18 আছে, এখানে 28 আছে, তাহলে আমরা 3 ঘর অবধি 3 ঘর অবধি করলেও কিন্তু হচ্ছে না, কারণ এখানে দেখো তোমার এই 3 ঘর অবধিও মিল আছে। তাহলে এটাকে 48-কে ফার্স্ট 14 দিয়ে গুণ করো, 4টা 32-এর 2 হাতে 3 রয়েছে, 4 4 16, 3 19, 48-কে 48 2, তাহলে এখানে 8 9 17, 17 7 হাতে 1 রয়েছে, 4 1 5 আর 1 6, এটা পাচ্ছি 672-কে আবার 24 দিয়ে গুণ করো, 4 2 8, 4 7 28-এর 8, হাতে আমার কত রয়েছে 2 রয়েছে, 4 6 24, 2 26, 2 2 4, তাহলে 2 2 4 এখানে আসলো, ওকে 2 2 4, 7 2 14 4, তাহলে 6 2 12 আর 1 13, 8 8 4 12, আমার 1 রয়েছে, 6 4 10 আর 1 11, হাতে আমার কত রয়েছে 1 রয়েছে, 3 4 5 আর 1 6, এটা পাচ্ছি 16,128, যেটা অপশন নাম্বার সিতে আছে। পঞ্চান্ন নম্বর দেখো বলেছে, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 আছে, 12 কিমি পার ঘন্টা বেগে এক ব্যক্তির পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে, তাহলে পার্কের ক্ষেত্রফল কত। যদি আমরা একটা পার্ক আঁকি, যার দৈর্ঘ্য মনে করো 3x, যেহেতু অনুপাত দেওয়া আছে 3:2, প্রস্থ মনে করো 2x, তাহলে একজন ব্যক্তি 12 কিমি পার ঘন্টা গতিবেগে পুরোটা কভার করতে 8 মিনিট লাগছে, তাহলে 8 মিনিটে যতটা যাচ্ছে সেটাই মাঠটির পরিসীমা, কারণ এখান থেকে শুরু করে মনে করো টোটালটা কভার করছে। তাহলে দেখো পরিসীমা সমান সমান মাঠটি যদি পরিসীমা বার করি কত আসবে, সে 1 ঘন্টায় মানে 60 মিনিটে যাচ্ছে কত 12 কিমি, তাহলে 1 মিনিটে যাবে হলো 12/60 কিমি, 12 দিয়ে কাটো, 5 12 60, তাহলে 8 মিনিটে কত যাবে, বেশি যাবে, তাহলে 8/5 কিমি। এটাকে চলো 8/5 কিমিকে এটাকে আমি মিটারে করে দিই, তাহলে 8/5 কিমিকে মিটারে করার জন্য 1000 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে কাটো, 5 2 200 পাচ্ছি, তো 8 2 16, 1600 মিটার পাচ্ছি, তাহলে পরিসীমা 1600 মিটার। পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যদি 3x হয়, প্রস্থ যদি 2x হয়, সমান সমান পরিসীমা কত 1600, 2 দিয়ে কাটো কত আসবে 800 আসবে, তাহলে 3 2 5, 5x সমান সমান 800, 5 দিয়ে কাটো তোমার 5 80, 160, x এর মান কত 160, x এর মান যদি 160 হয় তাহলে ক্ষেত্রফল কত বলো, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এই দুটোকে গুণ করো, 3x আর 2x, তাহলে 3 2 6, দুটো x আছে মানে x স্কোয়ার আসবে, তাহলে 6 ইন্টু এক্স স্কোয়ার মানে 160-এর যদি স্কোয়ার করি 16 স্কোয়ার কত 256, তাহলে 256 আর দুটো শূন্য বাড়বে, 6 দিয়ে গুণ করো 0 0, 6 6 36, 6 হাতে 3 রয়েছে, 5 6 30, আর 3 কত হচ্ছে
33, সাথে আমার 3 রয়েছে, 6 দুগুণে 12, 3 15, এটা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। ছাপ্পান্ন নম্বর দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং পরিসীমা 34 সেমি হলে এর কর্ণের দৈর্ঘ্য কত সেমি। আয়তক্ষেত্র যদি আঁকি, এর ক্ষেত্রফল আছে 60, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ বির মান কত আসবে, 60 আসবে। দৈর্ঘ্য টু প্রস্থ সমান 60, পরিসীমা আছে 34। আবার বলতে পারি 2 ইন্টু এ প্লাস বি সমান 34, 2 দিয়ে কাটো, 17 দুগুণে 34, তাহলে এ প্লাস বি এর মান কত আসবে, 17 আসবে। আমাদের এই কর্ণটা চেয়েছে। দেখো কর্ণ বার করার সূত্র কি, আমরা জানি যে কর্ণ সমান সমান, দেখো আমরা জানি কর্ণ স্কোয়ার সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কর্ণ সমান সমান যাবে হলো √ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, এইটা আসবে। তাহলে আমরা আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখান থেকে কি মান বার করতে পারি, তাহলে সেটা বার করি, সেটাকে আমরা রুট করে দিলে কিন্তু আমাদের কর্ণ চলে আসবে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমাদের সূত্র কী আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab আছে, এ প্লাস বি এর মান দেখো 17 পেয়েছি, তার স্কোয়ার, তাহলে 17 স্কোয়ার 289 মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এবির মান হলো 60, এবির মান দেখো এখানে 60 পেয়েছি, তাহলে 289 মাইনাস এখানে 6 দুগুণে 12, 120 পাচ্ছি, এখান থেকে যদি বিয়োগ করো এখানে কত আসবে, 9 আসবে, এখানে 6 আসবে, এখানে 1 আসবে, 169 আসবে, এটা হলো কর্ণ স্কোয়ারের মান। তাহলে কর্ণ সমান সমান আসবে √ওভার 169 মানে কত, 13, 13 স্কোয়ার 169 হয়, তাহলে আমাদের 13 হবে কর্ণ, যেটা আমাদের অপশান নাম্বার ডিতে রয়েছে। তো চলো তোমাদের টোটাল আজকে আমরা পার্ট 2 এ কিন্তু আয়তক্ষেত্র তোমাদের 31 থেকে 56 পর্যন্ত অঙ্ক ছিল, কমপ্লিট হয়ে গেল। তো চলো ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিতে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর রাত 9টায় চ্যানেলকে ফলো করো। আমি যদি ম্যাথ ক্লাস আপলোড করি সেটা কিন্তু তোমরা রাত 9টায় পেয়ে যাবে। এবং নেক্সট তোমরা যদি কোনো এক্সামের জন্য ম্যাথ ক্লাস চাও, যে কোনো এক্সামের যে দাদা আরআরবির যত প্রিভিয়াস ইয়ার আছে সব করিয়ে দাও, ওকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি করিয়ে দেবো। ওকে, তো চলো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।